ফাইনালি আমাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে তুফান তার ট্রেলার রিলিজ করেছে। তো টিজার দেখে প্রথমে মনে হয়েছিল যে আরও একটা নকল ছবি দেখতে চলেছি, কিন্তু ট্রেলারের মাধ্যমে আমার সেই চিন্তা ধারণা অনেকটা পরিবর্তন হয়েছে। এখন মনে হচ্ছে যে সিনেমায় কিছু অংশ মিল থাকলেও পরিচালক আমাদের একটা নতুন স্টোরি উপহার দিবেন। যেমন ট্রেলারে আমি কিছু ডায়লগ এবং তার স্টাইলের অনেকটা মিল পেয়েছি। তবে যেমনই হোক, ট্রেলার আমার কাছে অনেক ভালো লেগেছে। ট্রেলার দেখার পর আমি শুধু এটাই বলবো যে এটা সিনেমা হলে একটা তুফান নিয়ে আসতে চলেছে। চঞ্চল চৌধুরীর ভয়েস ওভার দিয়ে ট্রেলার শুরু হয়। এখানে আমরা শুনতে পাই সে বলে, তুফান কোনো মানুষও নয়, সে কোনো পশু নয়, সে একটা রাক্ষস। ট্রেলার শুরুতেই আপনি একটা ক্যারেক্টার সম্পর্কে ধারণা পেয়ে গেলেন যে এই ক্যারেক্টারটা কেমন হতে চলেছে। তুফানের ক্যারেক্টারটা যে অনেক হিংস্র হতে যাচ্ছে সেটা তার রাক্ষস বলার মাধ্যমে বোঝা যাচ্ছে। জাস্ট এই ছোটো ইন্ট্রোডাকশনটার মাধ্যমে আমরা বুঝতে পারি এই মুভিতে আমরা শাকিব খানকে অনেক হিংস্র রূপে দেখতে পাবো। সে কোনো মানুষ নয়, সে কোনো পশু নয়, সে একটা রাক্ষস। তো এখানে রায়হান রাফি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে তার ছোটোবেলা থেকে সে কিভাবে তুফান হয়ে উঠলো, তার ক্যারেক্টারটা এত হিংস্র হওয়ার পিছনের কারণটা কি, এটা রায়হান রাফি ট্রেলারের মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দিল। শুরুতে আমরা দেখতে পাই শাকিব খানের বাবাকে কেউ একজন দিন দুপুরে হত্যা করে, আর তারপরেই শাকিব খান তারও গলা কেটে দেয়, মানে যে তার বাবাকে খুন করেছিল। এরপরের সিনে আমরা মিশা সওদাগরকে বলতে শুনি তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, কিন্তু তুফান তার বুদ্ধিমত্তা আর সাহসিকতা দিয়ে ন্যাশনাল পর্যায়ের খেলোয়াড় হয়ে গেছে। এরপরে তুফানকে থামানোর জন্য এখানে এন্ট্রি হয় চঞ্চল চৌধুরীর, যে এখানে সিআইডি রোল প্লে করতেছে। এখানে চঞ্চল চৌধুরীর অ্যাপ্রোচটা একটু ভিন্ন। যেখানে তুফান খেলে তার মাসেল পাওয়ার দিয়ে, সেখানে চঞ্চল চৌধুরী তার মাথা দিয়ে, তার বুদ্ধি দিয়ে তাকে ধরার চেষ্টা করবে। তো এখান থেকে বোঝাই যাচ্ছে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা অনেক বুদ্ধিমান একটা ক্যারেক্টার হতে যাচ্ছে, কারণ সে জানে সে মাসেল পাওয়ারে তার সাথে পারবে না, তাকে যা করতে হবে সেটা বুদ্ধিমত্তা দিয়ে করতে হবে। একটা রাক্ষসের সামনে আপনি যদি হেড টু হেড গিয়ে লড়াই করেন তাহলে সে আপনাকে একবারে গিলে খেয়ে ফেলবে। এই জন্য সে এখানে তুফানের সাথে মাইন্ড গেম খেলতে যাচ্ছে। এরপরে ট্রেলারে এন্ট্রি হয় মিমির। তাকে এখানে আমরা একটা আইটেম সঙ্গে পারফর্ম করতে দেখি, দুষ্টু কোকিল। এই গানটা সম্ভবত ইন্টারন্যাশনাল রিলিজের আগে রিলিজ করা হবে। তো এখানেই মিমিকে দুষ্টু কোকিল গানটাতে অনেক আবেদনময়ী দেখতে লাগতেছে। এখানে তাকে যে কস্টিউম আর মেকআপ দেওয়া হয়েছে সেটা অনেক গ্ল্যামার লাগতেছিল। এখানে তুফান মিমির প্রেমে পড়ে যাবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে মিমির ক্যারেক্টারটা আন্ডারকভার এজেন্টের রোল প্লে করতেছে। হয়তো তুফানকে ধরার জন্য চঞ্চল চৌধুরীর এটা কোনো একটা চাল। তো কেন এমনটা বলতেছি, কারণ এখানে একটা সিনে শাকিব খান মিমির দিকে বন্দুক তাক করে ধরে আছে। তার আগের একটা সিনে শাকিব খান মিমিকে জুতা পরিয়ে দিচ্ছে। সেখানে মিমির এক্সপ্রেশনটা দেখলে বোঝা যায় তার মাঝে একটা অপরাধ বোধ, একটা ভালোবাসা কাজ করতেছে। তার কর্তব্য নাকি তার ভালোবাসা, এই দুটা জিনিসের মধ্যে সে দোটানায় পড়ে যায়। এখানে মিমির লুক দেখে আমার সেরকমই মনে হয়েছে। পরে যখন শাকিব খান এই ব্যাপারটা ডিসকভার করে তখনই তার দিকে এভাবে বন্দুক তাক করে। চঞ্চল চৌধুরী যেহেতু বুদ্ধিমত্তা দিয়ে খেলতে যাচ্ছে, সেহেতু আমার কেন জানি মনে হচ্ছে এটা চঞ্চল চৌধুরীরই কোনো একটা চাল। এরপরে আমরা শাকিব খানের ইয়াং লুক দেখতে পাই। এই লুকে তাকে অনেক হ্যান্ডসাম লাগতেছিল। ইয়াং বয়সে তার প্রেমিকা হিসেবে সম্ভবত আমরা নাবিলাকে দেখতে পাবো। তবে লক্ষ্য করার ব্যাপার হচ্ছে যে এই ট্রেলারেও ভিলেনকে রিভিল করা হয়নি। হ্যাঁ, এই ট্রেলারেও আমরা মেইন ভিলেনকে এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা এখানে চঞ্চল চৌধুরীকে দেখেছি, মিশা সওদাগরকে দেখেছি, কিন্তু তারা কেউই মেইন ভিলেন না। এখানে একটা ডায়লগে আমরা চঞ্চল চৌধুরীকে বলতে শুনি, স্যার একটা সুযোগ পেলে তুফানকে একবারে খেয়ে দেবো। আমার কেন জানি মনে হচ্ছে এখানে চঞ্চল চৌধুরী যার সাথে কথা বলতেছে সেই হয়তো মুভির মেইন ভিলেন, কিন্তু এটা আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে হয়তো রেখে দিয়েছে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, বিজিএম সব কিছুই সুন্দর ছিল। তবে টিজারের যে বিজিএমটা ছিল সেটা অনেক বেশি ভালো ছিল, ওটার সাথে এটা একবারে ম্যাচ করতে পারেনি। আর ট্রেলারের মধ্যে আরেকটা জিনিস আমার ভালো লাগেনি, শাকিব খানের ইয়াং লুকে যে ফাইট সিকোয়েন্সটা ছিল সেটা কেমন জানি পাঞ্চে লাগতেছিল, মানে ঠিক জমেনি। এই সিনেমাতে বাকি জিনিসগুলো যেভাবে সাজানো হয়েছে সেগুলোর থেকে এই অ্যাকশন সিকোয়েন্সটা কেন জানি আমার কাছে একটু দুর্বল লাগতেছিল। তো আচ্ছা, এখন যাই হোক, কিছু কিছু জায়গা বাদে ট্রেলারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এক্সপেকটেশনও অনেক হাই। এখন স্টোরি যদি ভালো হয় তাহলে মুভি অনেক হিট করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।